ঘরের মধ্যে ভালো লাগে না ওনার এখন। মিষ্টি লাগছে দেখো। আমি আর ছোটি দু বোন দুটো ওইগুলো নিয়ে নাও, ধরে রেখেছে যেতে দেবে না। এখন তো মনে হচ্ছে ওখানে থাকলেই ভালো হতো, যে বাঁশবাগানে ভূত থাকে। নেবো কি নেবো? তোলে না বাবা, তোলে না, তোলে না। তুমি বাটারফ্লাই ধরো। হ্যাঁ ওই তো বাটারফ্লাই ধরো, তুলো না ওটা। সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা। তুমি খাটের তলায় ফেলে দিলে বাবা, এবার ওটা কে তুলবে? দেখলে চামচটা খাটের তলায় ফেলে দিয়ে চলে এলো। হ্যাঁ বলো, ছেলে একখানা হয়েছে আমাদের, এত দুষ্টু হয়েছে না। সব বুঝতে পারছে যে আমি ওর নামে বলছি। কি তুমি চামচটা কোথায় ফেললে আগে সেটা বলো না। তুমি বলো কোথায় ফেলেছো? হ্যাঁ পুক, ঠিক আছে, ওখানে ঠাকুর আছে তো তাই দেখে বলছে পুক, কিন্তু চামচটা কোথায় গেল? কোথায় ফেলেছো? ওখানে পড়েছে দেখেছো? এখন বাইরে যাবে। গুড মর্নিং বলো মাসিমণিদের, গুড মর্নিং বলো। গুড মর্নিং, বাই বাই। গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজ হলো ফেব্রুয়ারির 6 তারিখ, বারটা হলো বৃহস্পতিবার। আজ আমাদের গ্রামের যে অনুষ্ঠান হচ্ছে, মহানামযজ্ঞ হচ্ছে, তার শেষ দিন। বাবা গলায় লাগবে তো। তো সকালবেলায় ভাবলাম একটু মুড়ি খাবো, দেখছি মুড়ি ঘরে একদমই বেশি হয়ে গেছে। আমি ভেবেছি ওপরের ডিব্বাতে হয়তো আছে, তো ওপরের ডিব্বাটা পুরোটাই ফাঁকা। সকালে আমি একটু চা বিস্কুট খেয়েছি, স্নান করিনি, স্নান করব। তো অকৌ এসেছে, ওর মা ওকে নিয়ে যাবে, তারপর আমি স্নান করব, তারপর রেডি হয়ে বেরোবো। তো এই হলো ব্যাপার। অকৌ তো ওদিকে চামচ ফেলে দিল, চামচটা কে তুলবে? কে তুলবে চামচটা? এদিকে বাড়ি যাওয়ার জন্য ছটফট করছে। কি কি না, অত কিছু দেওয়া যাবে না। তখন তুমি কোথায় হারিয়ে দেবে চাবি? আমার তখন মনে থাকবে না, তখন আমি চাবি কোথায় খুঁজে পাবো? কান দিচ্ছে দেখো ফু দেওয়ার জন্য। বাই না, মা কাজ করছে, মা আসবে, তোমাকে নিয়ে যাবে, তারপর আমি স্নান করবো, তারপর আমরা গানের ওখানে যাবো। আমার বাবা বাই বাই। ঘরের মধ্যে ভালো লাগে না ওনার এখন, সারাদিন ঘুরে বেড়াতে ইচ্ছা করে, আর জিম্মা বাইরে নিয়ে যায় না। হাম্বুড়ি, ওরে বাবা কত বড় একখানা হাম্বুড়ি। স্নান করে অপর্ণার কাছ থেকে শাড়িটা পরে এলাম, আর অপর্ণা খুব সুন্দর করে আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছে। মন্ডলবাবু থাকলে ওকে দিয়ে ধরাতে পারি, এবার তো যাই হোক তোমাদের দেখাই একবার। এই দেখো, এই শাড়িটা আমাকে মা নামযজ্ঞ উপলক্ষে কিনে দিয়েছে। তো একই রকম দুটো শাড়ি কিনেছে বললো মা, একটা আমার জন্য, একটা আমার বৌদির জন্য। তো শাড়িটা বেশ পাতলা আর পরেও বেশ আরাম। তো ওদিকে আবার আখিকে টাইম দিয়েছি 1টা বাজতে 10 বাকি। আমি জানি না পৌঁছাতে পারবো কিনা। আসলে কালকে টুকিটাকি একটু কেনাকাটা করেছিলাম, তবে আখির জন্য কিছুই কিনিনি। কি কিনবো বুঝতে পারছিলাম না। তার উপরে আমার পার্স ফাঁকা হয়ে গেছিল কালকে। আসলে অত বেশি কিছু টাকা নিয়ে তো যায়নি, ওখানে ছোটোখাটো মেলা। এবার আমি ভেবেছিলাম ওখানে হয়তো অনলাইন পেমেন্ট হয়ে যাবে, কিন্তু না, অনলাইন পেমেন্ট হয়নি, সব ক্যাশই দিতে হয়েছে। তো আজকে আমাকে ক্যাশই নিয়ে যেতে হবে। তো চলো বাকি গল্প পরে হবে, আগে রেডি হয়ে নিই। একটুখানি ময়শ্চারাইজার তো লাগাতেই হবে, শীতকালে ময়শ্চারাইজার মাস্ট। তো আমি এই ময়শ্চারাইজারটা আর এটা, এই দুটো ইউজ করি কখনো কখনো। মানে যখন দিনের বেলা হয় তখন এটা ইউজ করি, কারণ এটাও খুব প্যাচপ্যাচে হয়ে যায়, গরমের সময় ইউজ করা যায় না ওটা। তো গরমের সময় আমি এটা ইউজ করছি। এমনিতে গরমে আমি খুব একটা ক্রিম ইউজ করি না, কিন্তু এই সময় ইউজ করতে হবে, কারণ এই বসন্তকালে না আমার এই জায়গাগুলো কেমনই টান ধরে আর খুবই বাজে লাগে। তো এটা তো মাস্ট। যে নতুন লিপস্টিকটা এনেছি ওটাই পরবো, এটা একটু বেশি ডিপ কালার, কিন্তু আজকে এটাই পরি, দেখি কেমন লাগে। আচ্ছা লিপস্টিক তো লাগিয়ে নিয়েছি, এবার এটা একটু মুছেও নিই। এবার আমি পরবো একটু কাজল, কাজলও পরে নিলাম। আর কিছু না, এবার মাথাটা আছে, সিঁদুরটা পরে নেবো। এদিকে নেতুবাবু রেডি হয়ে গেছে। ছোটি এবার নামযজ্ঞ উপলক্ষে এই শাড়িটা কিনেছে, আর কালকে যেটা পরেছিল ওটা কিনেছে। সুন্দর লাগছে, এই শাড়িটা বেশি ভালো লাগছে। তবে ছোটি এবার নতুন ব্লাউজও কিনেছে, ম্যাচিং ম্যাচিং।
নেতুর বাবা নিতে এসেছে ওদের দুজনকে। নেতু বাবু ওখানে গিয়ে দেখা করো। হ্যাঁ, ও নতুন ব্রেসলেট পরেছো, কই দেখাও। ওরা তো চলে গেল, এবার আমি চুলটা একটু ঠিক করে সিঁদুরটা পরে নিই, মন্ডলবাবুর সঙ্গে একটু কথা বলবো, তারপরেই বেরোবো। এবার মন্ডলবাবুকে একটু ফোন করি, ওকে দেখাই আমাকে আজকে কেমন লাগছে, ও বলুক, তারপর বেরোবো। মন্ডলবাবুর সাথে কথা হলো, আমি ওকে বলছি আমার লিপস্টিকটা একটু বেশি ডিপ হয়ে গেছে না? ও বলছে অত ভেবো না, চুপচাপ বেরিয়ে যাও। টাকা পয়সা নিয়ে নিয়েছি, সেই সাথে একটা টিফিনও নিয়ে নিলাম, কারণ রাত পর্যন্ত তো থাকবো না, খাবার রাতের জন্য একটু নিয়ে আসবো। আমি তো বেরিয়ে পড়েছি, দেখি অপর্ণা যায় কিনা। ও আজকে যায়নি এখনো। এই আমাদের অক্কুবাবু ঘুম থেকে উঠলো, বলছি একটু কাজ করবে আর কি, তোমার তো নাম আছে ওখানে, তাই না? হ্যাঁ, তুমি যদি কাজ ছোটবেলা থেকে কাকা আমাকে কাজ করতে দেখেছে, কাকা এবার আমি সমানে আমাকে বলে যাচ্ছে এবার কাজ করবে না বৌমা, আজকে বলছে আজকে একটু কাজ করো। কত বছর কাজ করেছি বলো তো কাকা? অনেকদিন কাজ করেছো তুমি, তাহলে বিয়ের পরেও কাজ করেছি। হ্যাঁ, তুমি যদি কাজ না করো তাহলে তোমার নামটা কেটে যাবে না, গোবিন্দর খাতায় নাম কেটে যাবে না। আমার কাকা শ্বশুরও প্রত্যেকবার অনেক কাজ করে, এবার কাকা যেতে পারেনি একদিনও। এবারে আমি হ্যাঁ দেখতে পারিনি, আমার খুব মনে দুঃখিত। কাকার মনে দুঃখ, আমারও মনে দুঃখ জানো, কাজ করতে পারি না বলে, কিন্তু এখন আর করতে পারি না। সেই সাথে মন্ডলবাবু থাকলে তবুও ঠিক আছে, কিন্তু একা একা ভালো লাগে না। কাকার এখন কথা বলার সময় নেই, কাকা এখন ভীষণ ব্যস্ত, গরু বাঁধতে হবে, ওদিকে কাকিমার জ্বর। যাও রেডি হও, আমার কাছে দাও ছেলে, দেরি হয়ে যাবে। তাহলে আমি চলে যাই, আখি অপেক্ষা করছে। টাটা, দিদি অপেক্ষা করছে। আজকে তো মনে হচ্ছে কাকিমাও যেতে পারবে না, অপর্ণা আর অক্কুবাবু আসছে, আমি যাই। বুলটিকে দাঁড়াতে বললাম, ওর সঙ্গে যাই, ওর বর আর আমি একসঙ্গে পড়েছি। বুলটিকে কি মিষ্টি লাগছে দেখো। ওই দেখো সামনে আমার ঠাকুমা, আমাকে চিনতেই পারেনি। ও ঠাকুমা, আমাকে চিনতেই পারেনি, পেছনে তাকালো তাও চিনতে পারেনি, এমনি হাঁটতে বেরিয়েছে, দেখা হয়ে গেল। ঠাকুমার যাওয়ার কথা ছিল, কালকে বললো যাবে, কালকে যায়নি, আজকেও বলছে যাবে না। আসছি। এখন এই রাস্তাটা ফাঁকা, তবে বিকাল হতে হতে এই রাস্তাতে হাঁটা যাবে না। আজকে যেহেতু লাস্ট দিন, আজকে তো ভিড় অনেক বেশি হবে। প্রত্যেক দিনের মতো বড়মাদের বাড়িতে জুতো রেখে দিয়েছি। বুলটির সাথে আমার সাথে এই পর্যন্তই ছিল, ও ভেতরে যাবে না, আমি ভেতরে যাবো। টাটা। এসে গেটের সামনে খানিকক্ষণ একটু দাঁড়িয়েছিলাম, পাশে যে পা ধোয়ানো হচ্ছে সেটা একটু দেখছিলাম। আমার মনে হয় নামযোগ্য অনেক জায়গাতে হয়, কিন্তু এই দৃশ্যটা সব জায়গায় দেখা যায় না। ছোট বড় নির্বিশেষে প্রত্যেককে ডেকে পা ধোয়ানো হয়। আসেনি এবার, দাদাদের সাথে দেখা হলো। আর যদি কেউ এখানে অসুস্থ হয়ে যায়, তার জন্য এখানে কিন্তু ওষুধের ব্যবস্থা আছে। যেমন ওনার মনে হচ্ছে হাত কেটে গেছে, এই যে সব ডাক্তারবাবুরা বসে আছেন। এই যে আখিকে পেয়েছি, আমি এক্ষুনি এলাম। ভাবলাম আমি ফোটা নেবো, কিন্তু কাকিমা তিলক কেটে দিয়েছে। আজকেও কিন্তু সবজি কাটাকাটি একভাবেই চলছে, সকাল থেকে শুরু হয়েছে, এখন তো প্রায় 2:30-3টে বাজতে চললো, একইভাবে কেটে চলেছে সবাই। আখি ওর বন্ধুর সঙ্গে একটু ঘুরতে গেল, আর আমি যাচ্ছিলাম একটু খেতে। যাবার পথে রান্না বান্নাও একটু দাঁড়িয়ে দেখছি, তোমাদেরকেও একটু দেখাচ্ছি। সকাল থেকে চা বিস্কুট ছাড়া আর কিছুই খাইনি। আখি বললো খাবে না, তো আমি গিয়ে কটা খেয়ে আসি আগে। তাপস বাবু রান্না করছে, মুগের ডাল এখানে ভাজা হচ্ছে। আজকেও ছোটি এসে কাজে লেগে পড়েছে। ছোটি, ও ছোটি, খেয়েছো? চলো খাই।
আমার খিদেতে পেট জ্বলছে, চলো চলো। এই দেখো এখানে সবাই আজকেও বাঁধাকপি কাটছে, দুটো জায়গায় বাঁধাকপি কাটা হচ্ছে, এখানে হচ্ছে আর ওদিকে হচ্ছে। আমি আর ছোটি এবার খেতে যাচ্ছি। বসো, দুটো জায়গাতে খেতে দেওয়া হয়। এই উঠানে এখন সবে উঠছে, ওই উঠানে সবে বসলো। এই দেখো আমার কাকা আর কাকিমা, খাবে? বসো। আমরা তো বসে পড়েছি, আমার কাকিমা বসছিল না, শাড়ি খারাপ হয়ে যাবে সেই জন্য বসছিল না, বললাম বলে বসলো আমার কাকিমা। আমার শাড়ি খারাপ হওয়ার কোনো চিন্তা নেই, এই 3 দিন শাড়ি খারাপ হবে না তো কবে হবে বলো তো? ওই জন্য সুতির শাড়ি পরে আসতে হয়, এত ভালো শাড়ি পরে আসতে হয় না। আজকে আমার কাকিমা খুব সেজে গুজে আমি যখন ডাকলাম তখন বললাম যে মা খাবো না। আমি জায়গায় তো পাইনি, এই জায়গা পেলাম খেতে। কই অক্ক কই? যাই অক্কর সঙ্গে দেখা করি, আগে হাতটা ধুই। চলো হাত ধুয়ে আসি। হ্যাঁ আমি থাকবো, তুমি আমাকে খুঁজে নেবে, আমি আছি ওখানে। ফোন আছে? ঠিক আছে। খাওয়া দাওয়া করে হাতটা ধুয়ে নিয়েছি। ঝালে ছোটির অবস্থা খারাপ, সেই সাথে আমারও। আমরাও ঝাল খাই, কিন্তু এখানকার রান্নাবান্নায় একটু বেশি ঝাল হয়, কিন্তু প্রসাদ তো প্রসাদই হয়। এই দেখো কুচকু পাড়া দেয় ওরা আমাদের। আর এই যে আমাদের নেতু বাবু, খাওয়া দাওয়া করেছো? আর ওই দেখো আরেকজন কি করছে। আমাদের অক্ক বাবুকে দেখো, বাবা কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। অক্ক বাবুকে কি মিষ্টি লাগছে গো। ছেলে বাই বাই করছে, বাই যাবে, আমরা মেলায় যাব। নেতু বাবু, অক্ক বাবু, আখি বাবু সবাই আসবে, তারপর আমরা মেলায় যাব। নেতু বাবু মাসিমণিদের ভাত দেখাতে চাইছে। এই যে এবার আমরা যাই মেলায়। দেখি আখির আর নেতু বাবুর কি পছন্দ হয়। চলো। অবশ্যই। ভালো আছিস নেতু বাবু? পছন্দ হলো কিছু? তোমার কিছু পছন্দ হলো? দুটো ওইগুলো নিয়ে নাও, একজন লাল নাও, একজন ব্লু নাও, ভালো লাগছে ওই টেডিগুলো। ওই দেখো ছোটি ওদিকে কেনাকাটা করছে। এই যে এই দুটো দাও। হ্যাঁ এই দুটো 2 বোন নেবে। আচ্ছা তুমি ওই রংটা নেবে, আখি ওই রংটা নেবে, আর নেতু বাবু লাল। হ্যাঁ তুমি লালটাই নেবে বাবা। পছন্দ হয়েছে? আখিদের পুতুল নাও দেখে আমারও না নিতে ইচ্ছে করছে, আমারও খুব পছন্দ হয়েছে, কিন্তু এই রংটা আমার ভালো লাগছে না। আমার তো আখির রংটাই বেশি পছন্দ, কিন্তু ওটা আমি নেব না, ওটা আখি নিয়েছে। না আমার লাল আর ওটাই পছন্দ। না 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 না, তোমার ওটা পছন্দ, তুমি ওটাই নেবে। আমি তোমার পছন্দটা কেন নেব? নেতু বাবুরটা নেতু বাবুর পছন্দ, নেতু বাবুর রংটাও খুব সুন্দর হয়েছে। না জেমা বলেছে এই রংটা আমার পছন্দ, সেই জন্য ও অন্য রং নিয়ে আমাকে এই রংটা দিয়ে দিচ্ছে। ছোটি মেলার মধ্যে আমার জন্য কাপ কিনেছে, দেখো কাপ কিনে মেলার মধ্যেই দিচ্ছে, বাড়ি গিয়ে দেবে। ছোটি আমার জন্য কাপ কিনেছে। আমাদের কেনাকাটা হয়ে গেছে, নেতু বাবু ওর মা বাবার সঙ্গে চলে গেছে, আর আমি এখন খুঁজে বেড়াচ্ছি বৌদিকে। বৌদি এসেছে, ফোন করেছিল, দেখি বৌদি কোথায়। ওই যে খুঁজে পাওয়া গেছে, রুদ্রবাবুর মা, রুদ্রবাবুর দিদি, সবাইকে। রুদ্রবাবু কি খাচ্ছে? কি খাচ্ছ বাবা? মেলায় এসে কেউ কফি খায়? কফি কিনে খাচ্ছে? হ্যাঁ হ্যাঁ কেমন আছিস? আচ্ছা কফি কে কিনে খায়? নামযোগ্যতে আমি প্রথম দেখলাম কেউ কফি কিনে খায়, আমি এই প্রথম দেখলাম কেউ কফি কিনে খায়। কত খাবার আছে, আর এবার মেলা কত দূর পর্যন্ত বসেছে না। আর খানিকটা গেলেই আমাদের গ্রামের ক্যাম্প পড়বে, মানে বিএসএফ ক্যাম্প। এবার মেলা প্রচুর বড় হয়েছে, এদিকেও পুরো রাস্তায় মেলা, প্রচুর ফুচকার দোকান বসেছে। এদিকে তো দেখাই যাচ্ছে না শেষ,
ওদিকে আমাদের বাড়ি যেতেও প্রচুর মেলার দোকান বসেছে। চল কি খাবি বাবা? কি খাবে? চলো কফি খেয়েছে, এবার আইসক্রিম খাবে। চলো খাবে? কফির পরে আইসক্রিম। আইসক্রিম খেয়েছে, আইসক্রিম খেয়ে তারপর কফি খাচ্ছে। আইসক্রিম খেয়ে কফি খাচ্ছে? তাহলে চলো ফুচকা খাবে। অমিষ্টু কি খাবে? চলো বাবা। কিছু খাবে না? এই দেখো, এটা হলো আমার বৌদির ভাইজি, গলা ভেঙে একেবারে আমার বৌদির দাদার মেয়ে। তোমরা বাড়ি যাওনি? বাই বাই করছে। আনন্দবাবুর মুখে হলুদ লেগে গেছে। এই দেখো, শেষ দিনে হলুদ আর সিঁদুর, এটা মাস্ট, যারা কাজ করে তাদের মুখে থাকবেই। আমরা খাবো আইসক্রিম, যদিও আমার ঠান্ডা লেগেছে, কিন্তু একদিন খাওয়াই যেতে পারে। তো তুমি কোন আইসক্রিম খাবে তুমি বলো? কি অবস্থা ভাই? মুখে তো কোনো জায়গা নাই। ড্রেস পাল্টে আসলো না বাড়ির থেকে, সেজে গুজে আসলো। ওই দেখো আমার কাকা। হ্যাঁ, এই মেলাতে দেখো ছোট ছোট জিলাপি পাওয়া যায়, আর ওই দেখো বড় জিলাপি। আমরা আবার একটু ভেতরের দিকে এলাম, বৌদি বাইরে দাঁড়িয়ে আছে। সকাল থেকে একইভাবে সবজি কাটা চলছে, কাল 5টা বাজে, তবুও একইভাবে সবজি কাটা চলছে। হ্যাঁ, রাত্রিবেলাতেও এখানে সবজি কাটা হয়, রান্না বান্না হয়। যতক্ষণ লোকজন থাকবে ততক্ষণ সবজি কাটা চলবে, রান্না বান্না হবে। এখন দেখো লোকজন আসছে, এখন থেকে ভিড় হওয়া শুরু হবে। খানিকক্ষণ বাদে আর রাস্তা দিয়ে হাঁটা যাবে না। আমি আর আকি বাড়ি চলে যাব খানিকক্ষণ বাদে। এখন আবার একটু ঘুরবো আমরা, তারপর বাড়ি যাব, তাই তো? চলো। মেলাতে পাওয়া যাচ্ছে হেলেঞ্চা শাকের চপ। আকি খাবে বললো, গরম গরম ভাজছে। রুদ্রবাবু খাবে? ও হ্যাঁ বলেও না বললেও দিতেই হবে। অবধি তোমরা খাবে? মিষ্টু তুমি খাবে না? শুধু আখি খাবে? আচ্ছা, আমিও কিন্তু খাবো না, আমার তেতো লাগে। মিষ্টু দিদি খাবে, পাপড় দাও। তুমি যে বললে খাবে না, তোমার মায়ের জন্য একটা নিয়েছি, তাহলে তোমার জন্য একটা নেবো? নেবো না? রুদ্রবাবু খাবে না বললো, কে খেলো এক্ষুনি? হ্যাঁ, ধরা পড়ে গেছে। এবার আমাদের আকি খাবে ফুচকা। ঝাল লেগেছে ফুচকা খেয়ে। বেশ খানিকক্ষণ ঘোরাফেরা করলাম মেলাতে, এবার একটু খাবার নেব, তারপর আর একটু ঘুরে ফিরে চলে যাব। এখন বেশ ভিড় হতে শুরু করেছে, সন্ধ্যাও হতে চললো। এত রান্নাবান্নার তোড়জোড় এখন আরো বেড়েছে। আখি এখানে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছিল। আমরা আর একটু ঘুরবো, তারপর আমরা বাড়ি চলে যাব। খাবার নিয়ে নিয়েছি। তুমি আর রাতে আসবে? আখি আসবে, তবে আমি আসবো না। তো চলো, এবারের মতো নামযজ্ঞ শেষ। মন্ডলবাবুকে ভীষণই মিস করছিলাম, বিশেষ করে যখন আচারের দোকানের সামনে যাচ্ছিলাম। এখানে একজন ভদ্রলোক আচার নিয়ে আসেন, প্রত্যেক বছর আমরা আচার খাই, কিন্তু এবার খেতে পারলাম না। আকি ফুচকা খেয়ে পুরো হালে পাগল হয়ে গেছিল জানো। ওকে আবার একটা বাড়িতে নিয়ে যেতে হয়েছে জল খাওয়ানোর জন্য। যাওয়ার আগে যজ্ঞের এখানটা একটু এলাম। আজকে মন খারাপ না? শেষ হয়ে যাচ্ছে। ও সেটা তো হতেই পারে, তাই না? 3 দিন একভাবে চলছে না? 3 দিন একভাবে চলছে, কখনো বিরাম নেই। আমার মনে হচ্ছে আরো 2 দিন হলে আমাকে ভালো হতো। পারতো। আজকে সবার মন খারাপ। সবার মন খারাপ। 8 বছর তো 80 বছর বয়স পর্যন্ত লোক কাজ করছে, তবু কোনো ক্লান্তি নেই। এটা সত্যি, আজকে সবার মন ভারাক্রান্ত। 3 দিন 3 রাত একইভাবে নাম চলে, একইভাবে যজ্ঞ চলে, সেই সাথে একইভাবে লোকের কাজকর্ম চলে। মন তো খারাপ করবেই বলো।
পুরো গ্রাম একত্রিত হয় এই 3টে দিনে। নিজের সমস্ত কাজকর্ম ভুলে এই কাজে সবাই কোমর বেঁধে লেগে পড়ে। ও হ্যাঁ, এখানে কিন্তু চায়ের ব্যবস্থা থাকে, যারা কাজ করে তাদের প্রত্যেককে চা দেওয়া হয়। ও তার আগে চপও খেয়েছো? আচ্ছা, এখন গানের আসরে যাওয়ার মতন অবস্থাই নেই, এত ভিড়। যখন এসেছিলাম তখন এই সমস্ত জায়গাগুলো ফাঁকা ছিল, আর এখন মেলায় ভিড় দেখো। আমার বোন বড় হয়ে গেছে, আমাকে বলছে কি খাবে, আমি কিচ্ছু নেব না। আমার বোনের জন্য আমি দুটো কাপ নিয়েছি, ও এখন খুঁজে বেড়াচ্ছে আমাকে কি কিনে দেবে, আমাকে কিনে দেবে তারপর নেবে। তুই ধর, আমি বাড়ি যাবো। দেখো ধরে রেখেছে, যেতে দেবে না। এই যে আমাকে কাপ কিনে দিয়েছে। এবারের মতো নামযোগ্যতে ঘোরা কমপ্লিট। বড় মাদের বাড়িতে ছিল জুতোটা নিয়ে নিয়েছি। আর ওই দেখো একটা বোন, ও আমার সাবস্ক্রাইবারও বটে, সম্পর্কে বোন হচ্ছে। তো চলো যাই। তাই না, আমার ভিডিও প্রত্যেকদিন দেখে, তো চলো বেরোই। এই যে আমাদের আখি, চলো আখি বাড়ি যাই এবার। আমরা বাড়ি যাচ্ছি, আর ছোটি আর নেতুবাবু আবার রেডি হয়ে যাচ্ছে। বাড়িতে চলে এসেছি, কিন্তু বাড়িতে এসে দেখছি কেউ নেই। ছোটিরাও তো চলে গেল, আর আজকে আমার শ্বশুর শাশুড়িও বাড়িতে নেই। এর আগের বার এই নামযজ্ঞের শেষ দিনে আমার দাদু শ্বশুর মানে শাশুড়ির বাবা মারা গেছিলেন, তো আজকে দাদুর কাজ হচ্ছে, বাৎসরিক কাজ, তো ওনারা সেখানেই গেছেন। এখন তো মনে হচ্ছে ওখানে থাকলেই ভালো হতো, যতই হোক বাড়িতে একা একা থাকতে একটু কেমন লাগে না। তো চলো এবার ঘরে যাই, একটু চাটা খাই, কিছু করার নেই, এখন আর যাবো না। আমি ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে, আর এখন বানাবো একটু চা, সেই সাথে রাতের ভাতটাও বসাবো। ওখান থেকে তরকারি নিয়ে এসেছি, কিন্তু ভাতটা আনিনি। তবে মুড়ি থাকলে মুড়ি খেয়ে নিতাম। ওই যে মুড়ির ডিব্বা পুরো ফাঁকা, দুটো ডিব্বাই ফাঁকা। তো এখন চাটা আগে বানিয়ে নিই। চাটা বানিয়ে নিয়েছি। আজকে ছোটি আবার আমার জন্য এইরকমই দুটো কাপ কিনেছে, তো মেলার মধ্যে দিচ্ছিল, আমি বললাম তুমি বাড়িতে নিয়ে এসো, কারণ ব্যাগে আমার জায়গা ছিল না। তো এখন চা বিস্কুটটা খাই। তবে জানো তো, একটা সময় মনে হতো, মানে ছোটবেলার কথা বলছি, যে বাঁশবাগানে ভূত থাকে, কিন্তু এখন কি মনে হয় জানো, বাঁশবাগানে আমি থাকি, কারণ আমার ঘরটাই বাঁশবাগানের তলাতে। তো চলো বেশি ভাট না বকে এখন চাটা খাই। এখন বাজে 10টা বাজতে 3 বাকি। এদিকে আমার ভাত হচ্ছে, আর এই হলো তরকারি, যেটা আমি ওখান থেকে নিয়ে এসেছি। বলেছিলাম একজনার দিতে, কতটা দিয়েছে দেখো। এখানে ঘ্যাট, বাঁধাকপির ঘন্ট আর চাটনি, 3টে একসঙ্গে আছে, একটা বাটিতেই নিয়ে এসেছি। এখন ভাতটা হবে, খাওয়া দাওয়া করবো, তারপরে ও ঘরে যাবো। কারণ ভাত বসিয়ে ও ঘরে গিয়ে না আমি 3 দিন ভাত পুড়িয়েছি, তো সেই জন্য একটা ভয় আছে। বাড়িতে অবশ্য এখনো কেউ আসেনি, মনে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আজকে আর আসবেন না। রাত 10টা বেজে গেছে, আর কখন আসবেন। তবে তাপস বাবুদেরও আসতে মনে হয় দেরি হবে, কালকে তো ওরা রাত 12টায় এসেছে, আজকে যেহেতু লাস্ট দিন আরও একটু দেরি হবে। তো ভয়কে জয় করে থাকতে হবে, এটাই হলো কথা। তো চলো, নামযজ্ঞ শেষ, মানে ভোর পর্যন্ত চলবে গান, তারপরে তো শেষ হয়ে যাবে। তো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি। তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট।